কাছাকাছি পাশাপাশি। আসতে পারি? তুমি? আমি আসতাম না, খুব জরুরি দরকারে আসতে বাধ্য হলাম। আমি তো তোমাকে বলেছিলাম জয়, আমার সামনে আর না আসতে। তাহলে কেন এসছো? কি এমন দরকার তোমার? কি এটা? কিন্তু আমি তো এগুলো ফেরত চাইনি। পারো যদি আমাকে ক্ষমা করে দিও। যা ঘটেছে আমার অজান্তে ঘটেছে। বিশ্বাস করো, আমি কিছু জানতাম না, আর জানলে এসব আমি কিচ্ছু হতে দিতাম না। কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, যা বলার পরিষ্কার করে বলো। পরিষ্কার করে বললে বলতে হয় যে এমন একজন কেউ আছে যে চায় না তুমি ভালো থাকো। প্রতি মুহূর্তে তোমার অজান্তে সে তোমার ক্ষতি করার জন্যই ঘুঁটি সাজাচ্ছে। কিন্তু এসবের মধ্যে আমি ছিলাম না, আর থাকতেও চাই না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। কাজ এগুলো কথা বলেছেন রণবীরের সঙ্গে? হ্যাঁ বলেছি তো, বলিনি মানে? ওকে এমন কানে বিষ ঢেলেছি, এবার আর ঝগড়া নয়। রণবীর লাবণ্যকে ডিভোর্স দিয়ে তবে ছাড়বে। অসম, গ্রেট জব মাসিমা। কিন্তু আপনার ছেলে কিছু বুঝতে পারেনি তো? ওকে নিয়ে একদম চিন্তা করবেন না, আমার ছেলে একেবারে আমার হাতের পুতুল। ও যদি শুনেও থাকে ওটা কোনো সমস্যা হবে না। এরম ছেলেই যেন যুগে যুগে জন্মায়। এবার শুধু সময়ের অপেক্ষা। তুমি ভুল লোককে চ্যালেঞ্জ করেছিলে রণবীর। তোমার জীবনে আমিই ছিলাম একমাত্র নারী, আর আমিই থাকবো। অন্য কাউকে আমি থাকতে দেব না, কাউকে না। অপেক্ষা করো রণবীর, আমিও অপেক্ষায় রইলাম। শেষ যুদ্ধটা এবার শুরু হলো বলে। আমি তোমায় ঠকাতে চাইনি লাবণ্য, বিশ্বাস করো। তোমার মতো সৎ আর নিষ্পাপ মানুষ পৃথিবীতে তো বেশি পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু মানুষ তোমাকে হিংসে করে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমার ভালো থাকার পথে বাদ সাধছে। আর ঘটনাচক্রে তাতে আমিও জড়িয়ে পড়েছি। বিশ্বাস করো লাবণ্য, আমি যদি ঘুণাক্ষরেও বুঝতে পারতাম যে আমাকে ইউজ করা হচ্ছে,